বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর নিহত জুনায়েদ ইসলাম রাতুলের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নিজ জেলা বগুড়ার নামাজগড় আঞ্জুমানি কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। পরে বগুড়ার মুস্তাফা বিয়ে মাদ্রাসায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজের জানাজা। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, রাতুলের বন্ধু, বিএনপি, জামাত সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় তারা স্বৈরাচার সরকারের নির্মম নির্যাতন ও নির্বিচারে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সোমবার সকালে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাতুলের। আমাদেরকে বলতেছিল, বাবা আমি আন্দোলনে যাব, দুলা ভাই যায়, আপু যায়, আমিও যাবো। আমি তো তুমি ছোটো মানুষ, তোমার যাওয়া লাগবে, কেন আমিও যাবো। সে শেষের দিনে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে থানা মোড়ের সামনে আহত হয়ে নিউরোসায়েন্সে ভর্তি হয়েছে। আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে মসনদে থাকার চেষ্টা করেছিল। তারা যদি বাংলার জমিনে আবারও আসার চেষ্টা করে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদের